জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? প্রতিদিন একটি তালিকা বানাই যে এই সব কাজ করতে হবে। তার মধ্যে থেকেও কিছু না কিছু বাদ পড়ে যায়। শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি। তো এখানে আমি রাতের তরকারির জন্য ঝিঙ্গা বসিয়ে দিয়েছি আর একপাশে একটু স্ন্যাক্স ভেজে নিচ্ছি। দুপুরের আলু ভর্তা বেঁচে গিয়েছিল, সেখানে একটু ময়দা আর কিছু স্পাইস যোগ করে আমি এই চপটা ভেজে নিচ্ছি। মাঝে মাঝে হয় না, ঘরে অনেক কিছু থাকে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু এই শর্টকাট রেসিপিগুলো আমরা যারা এই ঘরোয়া ইউজ করে একটু স্ন্যাক্স বানাই নেই, তো সেগুলো আসলে খেতে অনেক মজা লাগে এবং ওগুলো মুখরোচক লাগে, একটু টেস্টটা চেঞ্জ করে দেয়। তো সেই থেকেই চেষ্টা আর কি। তো শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সকলের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা আমাকে শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি একটু চা করে নিয়ে আসলাম। তো বিছানায় গল্পের বইটা ছিলই, তো আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম আর একটু বাইরে যেতে হবে, তার জন্য একটি ড্রেসও বের করে রাখলাম। তো এখানে মেয়ে বলেছে বাবাকে তার বাটা মাছ খেতে ইচ্ছে হয়েছে, তো বাবাও বাজারে চলে গিয়েছিল বাটা মাছ নিয়ে আসতে। তো পেয়েওছে, কিন্তু বাটা মাছগুলো বেশি বড় না, একটু ছোট ছোট মাঝারি সাইজের হবে, কিন্তু প্রত্যেকটাই ডিমে ভর্তি পেট। তো মাশাল্লাহ, মেয়ে বলেছে মাছ বাটা মাছ ভাজা খাবে, তো ওর জন্য এখানে মাছ ভাজা করছি আর বাকি মাছগুলো আমি ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। এই গরমে আসলে অনেক ভুনা কষা এসব খেতে শরীরে ভালো লাগে না, একটু পাতলা পাতলা সবজির ঝোল খেতে বেশ ভালো লাগে মাশাল্লাহ। তো এই যে আমি মাছ ভাজা এগুলো তুলে রেখেছি আর হচ্ছে বাকি কয়টা মাছও আমি এখানে ভেজে নেব। এই মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেব। তো যা বলছিলাম, জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি মনে করি যে সব থেকে ব্যস্ত হয় সেই সব থেকে নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি এতটা ব্যস্ত থাকি যে দুঃখ, কোনো মন খারাপ, কাউকে ঘৃণা করা, কাউকে হিংসা করা, ভয়, কোনো কিছুই যেন স্থান না থাকে জীবনে। সময় পাওয়া যায় না, এরকম একটা আর কি। ডাক্তারদের কাছে গেলেই বলবে দেখবেন যে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন না তো। আরও অনেক কথা, ডিপ্রেশন, টেনশন। তো যাই হোক, রান্না শেষ করে আমি আর আপনাদের ভাইয়াই তো বেরিয়ে গিয়েছি এলাকার সৌন্দর্য দেখতে দেখতে। রাতের বেলা রিক্সা নিয়ে দুজনে রওনা দিয়ে দিয়েছি। যে একটা প্রয়োজনীয় বলেন বা শৌখিনতা বলেন, যাই বলেন, সেই জিনিসটা আসলে নিতে। তো এখানে মার্কেটের সামনে দেখলাম মাস্ক বিক্রি হচ্ছে, তো আমার কিছু মাস্কের প্রয়োজন ছিল, তাই আমি কিনে নিচ্ছিলাম। তো এখানে মার্কেটের ভিতরে গিয়ে আসলে আমরা যে দোকানটা খুঁজছি সেটা খুঁজে পাচ্ছিলাম না। একে ওকে জিজ্ঞেস করতেছিলাম, পরে আসলে ফাইনালি আমরা সেই দোকানটা পেয়ে গেছি। আসলে অনেক ভিতরে মার্কেটের একদম কর্নারে শোরুমটা দিয়েছে। আমরা প্রথমবারের মতোই এই এলাকায় এই শোরুমটাতে এসেছি। এর আগে অন্য শহরের আসলে এখানে অনেকবার যাতায়াত হয়েছে, বাট এই এলাকার এই শোরুমটাতে আমরা প্রথম। তো যেতেই তারা ওয়েলকাম করলো এবং আমাদের বিভিন্ন মডেলের এই তো ফোন দেখাচ্ছিল, অফার করছিল। আমরাও দেখছিলাম যে কোনটা কি। আমি তো আসলে একটা মাথায় সেট করে গিয়েছিলাম যে এই জিনিসটাই কিনবো বা এই ফোনটাই কিনবো। তো সেই জন্য ওদের কাছে আমি ডিরেক্ট বললাম যে আমি আসলে এটাই দেখতে চাচ্ছি। তো ওরা সেটাই বের করে দিচ্ছিল আর এদিকে একটা ভদ্রলোককে ফোনে কথা বলতে শুনে আমি তো পুরোই হতবাক। আসলে জীবন কোন পর্যায়ে গিয়ে কখন রূপরেখা পরিবর্তন করে দিবে ভাবা যায় না। আমি তো এখানে কেনাকাটা বাদ দিয়ে আমি ওই লোকটার কথায় অবাক হয়ে শুনছিলাম যে আসলে তার জীবনের একটা আম, দুঃখের ঘটনা ঘটে গিয়েছে আজকে। আমি হয়তো বা একটু শৌখিনতা বা প্রয়োজনের খাতিরে এখানে এসেছি, আর আমারই পাশে একটা লোক, তার একটা সে হয়তো জীবনের খুব করুণ মুহূর্ত পার করছে সেই সময়টায়। এই জন্যই বলি যে আসলে জীবন কখন কি
কখন কোন পর্যায়ে নিয়ে আপনাকে দাঁড় করাবে আসলে আমরা কেউ জানি না। আচ্ছা, কেউ বেঁচে আছে না মরে গেছে সেটা আমরা জানতে চাই না। কিন্তু কে কার সাথে আছে, কি করছে, কোথায় যাচ্ছে, কে কতটা খারাপ বা কে কি ভালো করলো বা কে কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে এসব আমাদের জানা চাই, তাই না? প্রয়োজন কি আছে খুব যে আমরা মানুষের সব আচরণ সম্পর্কে জানবো? কে কতটা খারাপ হতে পারে যে আপনার কাছে ভালো, সে আপনার ডায়েরিতেই ভালো। হতে পারে সে অন্যের খাতায় ভালো না। হতে পারে তাকে অন্য কাউকে তার ব্যবহারের জন্য ঋণ শোধ করতে হবে। তাই আমাদের জীবনের গল্পে আমাদের সাথে জড়িত যে চরিত্রগুলো আছে, প্রয়োজন নেই তাদের আচরণ আমাদের সাথে ভালো তো? তো এই তো আমাদেরকে ফোনের দোকানে সবকিছু সেটিংস বুঝিয়ে দেওয়ার পর আমরা নিয়ে এসেছি এখানে একটা লাইব্রেরিতে চলে এসেছি, বইয়ের লাইব্রেরিতে। মেয়ের জন্য অনেকগুলো বই নেওয়ার ছিল। আসলে এখন পড়াশোনাটা মানে এত বেশি যে বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় স্বাভাবিক বার্ডেন বোঝা আসলে অনেক অতিরিক্ত। যেমন একটা করে বিষয়ের জন্য ৩টা করে গাইড কিনতে হচ্ছে। মানে এরকম এখনকার পড়াশোনা আসলে তারপরেও তো হয় না। তারপর টিচার, কোচিং, স্কুল মানে এখন মানে কমার্শিয়াল হয়ে গিয়েছে সব পড়াশোনা যাই বলেন। তো এত বইয়ের পাহাড় দেখে আমার নিজেরই তো কেমন গা গুলিয়ে আসে। আর বাচ্চাদের এত ছোট মস্তিষ্কে কিভাবে কি করবে, আল্লাহ তাদের সবাইকে সাহায্য করুক। আর এদিকে বই নিতে নিতে আমি একটু গল্পের বই দেখে নিলাম। বইয়ের ভারে তো আপনাদের ভাইয়া পুরা বাঁকা হয়ে গিয়েছে। তো হাঁটতেই পারছে না, এত ওজন। আর হচ্ছে তারপরে আমরা এখানে একটু ওই ফোনের কিছু কাজ, বাকি কাজের জন্য এখানে একটা দোকানে হোল্ড করলাম। আর দেখেন আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, চাঁদটা পুরো জ্বলজ্বল করছে। তো আজকে এখন এই পর্যায়ে যারা এখনও আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম নিয়মিত বিভিন্ন শপিং এবং আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো এরপরে ওখানে মোবাইলের দোকানে কাজ শেষ করে একটু আমি বেকারিতে এসেছি, আইসক্রিম খাচ্ছি। তো আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিলাম, আর মেয়ের জন্য নিয়ে নেব আইসক্রিম। আর এখানে বেকারি কিছু বিস্কিট, চানাচুর এগুলো প্যাক করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়ার তো চলছে নন স্টপ ফোনে কথা, সব কিছু বাদ হয়ে যাবে, ফোনের কথা বন্ধ করা যাবে না। আমি জানি এটা প্রত্যেকটা ঘরের দৈনন্দিন জীবনের একটা পার্ট যে হাজব্যান্ডরা সবসময় ফোনে ব্যস্ত থাকে। তো যাই হোক, এখানে তো কেনাকাটা করে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে নিলাম, সব প্যাক করে আমরা এখন রওনা দিয়ে দেব। আমি মনে করি জীবনে প্রত্যেকটা মানুষ তার স্থানে সঠিক। এটা মনে করা ঠিক নয় যে আমিই সঠিক আর আমার সাথেই সব অন্যায় হয়েছে। আপনারা যদি এটা ভেবে দেখেন যে না, সে কোথায় দাঁড়িয়ে আছে, তার স্থানটা সঠিক কিনা, তাহলে অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, হয়তোবা তার জায়গা থেকে সে সঠিক। তো এই তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তার পথে একটু আপনাদের ভাইয়া ফল কিনতে দাঁড়িয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।